প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি মমিনুল ইসলাম বলতে চাই অনুষ্ঠান থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম জানিয়ে একটি জীবন ঘনিষ্ঠ ও পেশা ঘনিষ্ঠ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। বিষয়টি হলো, আমরা যারা কলাতি করি, যারা কোর্টে যাই, অনেক ধরনের দৈনন্দিন সমস্যার মুখোমুখি হই। সমস্যাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এই সমস্যা আইন পেশার মানকে নষ্ট করছে, আইনজীবীদের ক্ষতি করছে, বিশেষ করে যারা নতুন আইনজীবী। যেমন হলো মুহুরী প্রথা। এই মুহুরীরা একজন বড় ছেলেস্তায় থাকেন, তারা অনেক মামলা পান এবং ধীরে ধীরে তাদের 4-5টা মামলা নিজস্ব মামলা হয়। এই প্রক্রিয়ায় এই মামলাগুলো তারা 100-200 টাকা দিয়ে নতুন উকিল নিয়োজিত রাখেন, তাদের দিয়ে মামলাগুলো করান। এর ফলে ড্রাফটটা মুহুরী করেন। ফলে এই দায় দায়িত্ব এই মামলার প্রতি উকিলরা তো থাকে না। আবার কারণ উকিলরা ভাড়াটি হিসেবে কাজ করে। আবার যারা অনেক টাকা নিয়ে মুহুরীরা অনেক কথা বলে, এদিক ওদিকের অনেক কথা বলে তারা এই মামলাগুলো পরিচালনা করে, কিন্তু প্রকৃতপক্ষে তারা দায় দায়িত্ব বহন করে না। ফলে আইন পেশার মান নষ্ট হচ্ছে, উকিলদের মান নষ্ট হচ্ছে এবং এর ফলে আইনের যে মক্কেলদের যে অধিকার তাও নষ্ট হচ্ছে। তাদের মান কমে যাচ্ছে, তারা ঠিকমতো প্রতিকার পায় না, কিন্তু টাকা তাদের প্রচুর যায়। এই বিষয়টা নিয়ে আমি একটি টেক্সট করছিলাম, ভিডিও করার ইচ্ছা ছিল। আসলে আপনারা সমস্যাটা বুঝছেন কিনা আমি পুরোপুরি বুঝতে পারি না। আপনারা যদি লাইক, শেয়ার, কমেন্টে বিষয়টা নিয়ে আলাপ করেন বা মন্তব্য দেন, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে সমস্যাটা আপনারা বুঝছেন কিনা। এইটা দায়িত্ব কার? আসলে এটা দেখার দায়িত্ব কার? আমাদের উকিলদের? না, উকিলদের উপরে আছে বার কাউন্সিল। বার কাউন্সিল এ বিষয়ে আইন করতে পারে এবং কঠোরভাবে আইন প্রয়োগের ব্যবস্থা করতে পারে। আর বার যারা আছে, জেলা বারে, তারা তারা এই সমস্ত মুহুরী যারা আছে তাদেরকে নিয়ন্ত্রণ করার অধিকার রাখে, কারণ তারা লাইসেন্স দেয়। সুতরাং এই দুটি সংস্থার প্রতি, বিশেষ করে খুলনায় দুটি সংস্থার প্রতি আবেদন, তারা যেন এই বিষয়টা দেখেন এই অভিযোগটা সত্যি কিনা। যদি সত্যি হয় তাহলে দয়া করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন এবং যারা নতুন উকিল হয়েছেন তাদের স্বার্থ রক্ষা করুন। তা না হলে তারা একে তো উকিলদের ওকালতি পাস করতে আসতে অনেক ঝামেলা, কারণ আমরা হিসাব করে দেখেছি যে 3-5% ছাড়া পাস করে না। আবার 10 থেকে 15 বছরও লেগে যায়, কারণ একজন ছাত্র সে অনেকবার ফেল করে। কোথায়? এমসিকিউতে। এমসিকিউ যদি পাস করে তাহলে রিটেনে ফেল করে, এরকম ফেল করতে করতে তারপরে পাস হয়। সুতরাং তাদের দিকটা একটু দেখেন, উকিলদের দিকটা দেখেন, কারণ আপনারা নিয়ন্ত্রণ করেন এগুলো। ধন্যবাদ সকলকে ধৈর্য ধরে এই ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।